কেকটা দেখে কি ভাবছো? আজকে কি আমার বার্থডে? গেস, আজকে 19শে জানুয়ারি ছিল আমার বার্থডে। আর আজকেই কিন্তু আমরা গেছিলাম পূজার শ্বশুরবাড়ি, সেই বর্ধমানের লক্ষ্মীপুর গ্রামে পূজার বিয়ের পাকা কথা বলতে। আর ওখানে গিয়ে আমি তো এতটাই সারপ্রাইজ হয়ে গেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে পুরো ব্যাপারটাই মিস হয়ে যাবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকের ব্লগে তোমাদের সাথে সেই স্পেশাল মোমেন্টগুলোই শেয়ার করবো। আর কি কি উপহার পেলাম সনজিতের মায়ের থেকে সেটাও থাকছে। তো এখন কিন্তু সবাই আমরা ছাদে জড়ো হয়ে গেছি। কেন? কারণ কাটিং হবে এখন কেক। এটা কি আরেকটা জ্বালাতে হবে? দাঁড়াও। না আর আছে। হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিন করছে। হ্যাপি বার্থডে ডিয়ার সবাইকে থ্যাংক ইউ। এখানে থেকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছো। তোমাদের অনেক আমি এইটা আমি ভাবছি ব্যাগ নিয়ে আসছি আগে করে। আমার তরফ থেকে আমার বড় মা প্রিয়াঙ্কাকে আমি এই উপহার দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের আগে তোমাকে খাওয়াচ্ছি না। না না তুমি আগে আমার ছোট মারও একটা দিন আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরা তুমি একটু কেক খেয়ে যাও। এত কষ্ট করছ আসো তো। পায়েসটা কেমন বানিয়েছে কে বলো? এই পায়েসটা খাই দাও, পায়েসটা খাই দাও। ছেলের বাড়ি থেকে উপহার দিচ্ছে। এই পায়েসটা একটু খাই দাও অনিতা। ছেলের নাম হলো স্বর্ণজিৎ, তাই স্বর্ণ বলে ডাকে। পাইয়ে দাও পায়েসটা। বুঝলে, দেখা যাচ্ছে কেমন হয়েছে? ভালো হয়েছে? ওকে একটু খাই দাও, ওকে একটু খাই দাও। পায়েস খাবো, একটু খাই দাও। ওর তো জন্মদিন না আজকে। আমার জন্মদিন, ওর তো জন্মদিন, আমার জন্মদিন। সনজিতের মা মানে কাকিমা আমার জন্য কিন্তু নিজের হাতে পায়েস রান্না করেছিল। তার পাশাপাশি আমাকে একটা তাঁতের শাড়ি ফুলিয়া থেকে এনে গিফটও দিয়েছিল। শুধু আমাকে নয়, পূজাকেও দিয়েছিল। শাড়ির কালার কোনটা কেমন হলো পরবর্তী ব্লগে তোমাদের সাথে অবশ্যই বলবো। আর এখানে বাড়ির সবাইকে দাঁড় করানো হয়েছে, বিশেষ করে গুরুজনদের, কারণ এখন সবার অভিমত নিয়ে বিয়ের যে ফাইনাল দিন সেটাই কিন্তু ডিসক্লোজ করা হবে। পরবর্তী ব্লগগুলো দেখলে সব জানতে পারবে। সবাই আশীর্বাদ করবেন যারা এরা আগামী দিনে একটা বড় কিছু করতে পারে, ভালোভাবে জীবনটা ভালো হয়, আয়ু কামনার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হাততালি হাততালি সবাই হাততালি। ভেরি গুড ভেরি গুড। শুনতে পেয়েছে আমার কথাটা। বলো। ছেলের বাবা এবং মেয়ের বাবা যা বলেছে ওটাই আমরা সবাই সিদ্ধান্ত হিসেবে মানি। আর দুজন বলুন। সাক্ষী, এদেরকে সাক্ষী দাও। মাসি বলো, মাসি বলো। এই জামাইকে দাও, জামাইকে নিলাম। এটা মেনে নিয়েছো? জামাইকে দাও, তোমার গোপালদাকে দাও। গোপাল থাকে দাও, গোপাল দেবার বক্তব্য রাখবে। গোপাল গোপাল বক্তব্য রাখবে। তুই কি ধরবি? গোপাল দা বলো।